হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ভিডিও। সো আমার বিয়ের পর এটা হচ্ছে আমার ফার্স্ট এরকম টকটিভ ফুল ফ্লেজেড একটা লং ফরম্যাটে ইউটিউব ভিডিও। সো আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব যে আমি আমার বিয়ের তত্ত্বে মানে দুই বাড়ির তরফ থেকে বিয়ের তত্ত্বে কি কি মেকআপ প্রোডাক্টস নিয়েছি। সো লেটস বিগিন। অলরাইট, আমি মেন ভিডিওতে জাম্প করার আগে তোমাদেরকে বলে দিই যে আমি আমার বিয়ের কিন্তু কোনো ভ্লগ করিনি, নাই বিয়ের, না বিদায়ী, না বধূবরণ, না রিসেপশন, নাথিং। আমি কিছু ভ্লগ করিনি বিকজ স্বাভাবিক অ্যাজ আ ব্রাইড টু বি আমার কাছে কোনো ফোনই ছিল না, না আমি সেই মোমেন্টে সেরকমভাবে প্রেজেন্টলি অ্যাক্টিভ ছিলাম যে আমি ভিডিও করবো বা ভ্লগ করবো, এরকম কন্টেন্ট বানাবো, এরকম কোনো ইরাদা আমার ছিল না। বাট হ্যাঁ, যদি আমার কাছে কিছু কিছু ক্লিপস থাকে সেগুলো ইভেনচুয়ালি আমি আর কি অ্যারেঞ্জ করে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে আর কি আপলোড করতে পারি। যাই হোক, আর একটা বিষয় হলো যে অনেককেই দেখি যে লাইক বিয়ের পর তারা গিফট আনবক্সিং ভিডিও এরকমও শেয়ার করে। আমার ইচ্ছা ছিল ইভেনচুয়ালি প্রথম প্রথম, বাট এখানে আসার পর লাইক আমার খুবই অকওয়ার্ড লাগছিল অ্যান্ড সবার সামনে ওরকম ভাবে বসে ভিডিওর সামনে গিফট মানে আনর্যাপ করা, এগুলো আমার একটু অকওয়ার্ড লাগছিল, একটু শাই লাগছিল বলতে পারো। আমি এমনিই ক্যামেরা ফ্রেন্ডলি খুবই, আমি যদি আমার হাজব্যান্ডের সাথে থাকি সেটা টোটালি ডিফারেন্ট ব্যাপার, বা আমি আমার তরফের বাড়ির লোকের সাথে থাকলে একটু ডিফারেন্ট ব্যাপার। বাট এখানে প্রথম প্রথম তো তো একটু আনকমফোর্টেবল অ্যান্ড একটু মানে একটু আমার উইয়ার্ডই লাগছে যে সব জিনিসটা ভিডিও করে দেখানো বাগেরা বাগেরা। যাই হোক, বাট এটা কাইন্ড অফ এখন পার্ট অফ মাই ওয়ার্ক। যাই হোক, দো I did not get any monetization of my channel, but still I really love this work. যারা এগুলো নিয়ে ফাজলামি করে অ্যান্ড যা তা এখন কন্টেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, স্পেশালি ফেসবুকটা তো মানে যাচ্ছেতে একটা জায়গা হয়ে গেছে মানে কন্টেন্ট আপলোড করার। যাই হোক, তো লিভিং দোজ টপিকস, আমি আজকের টপিকে ফিরে যাই। সো সেরকম কাইন্ড অফ ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে হয়তো দেখতে পাবে না। সো আজকে ফার্স্টে তোমাদের দেখাই যে আমার কাছে কি কি আছে। 1 সেকেন্ড। এই এত বড় বক্সে দেখতে পাচ্ছ প্রচুর প্রোডাক্টস আছে। আমি জানি না কত লম্বা হতে চলেছে ভিডিওটা। অ্যান্ড আরও একটা বক্স আছে। আচ্ছা, আমি এরকম দুটো বক্সে কেন করেছি বলছি। বড় বক্সটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, আর ওই ছোট বক্সটা হচ্ছে মানে আমার বাড়ির তরফ থেকে। সো চটজলদি আমি ভিডিওটাতে জাম্প করছি, দেখাচ্ছি তোমাদের কি কি প্রোডাক্টসগুলো আছে। সো ইয়া, লেটস এনজয় উইথ মি। দেখো, ওরকম সেগমেন্ট ওয়াইজ কিন্তু ভিডিওতে আমি প্রোডাক্টস দেখাতে পারছি না। আমার হাতের সামনে যা যা আছে আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে যেটা বেরোলো সেটা হচ্ছে গুচি ফ্লোরা একটা ইউডি পারফিউম। সো বটলটা দেখতে কিছুটা এরকম। আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে প্রোডাক্টের ভিডিও মেবি কোথাও একটা সাইডে লাগিয়ে দেবো বা তোমরা দেখতে পাবে। আমি যেই দোকান দিয়ে কিনছিলাম তারাই আমাকে রেকমেন্ড করেছিল এটা কেনার জন্য। সো এই হচ্ছে পুরো বটলটা। এটার সাথে একটা ছোট্ট মিনি পাউচও ছিল। আমি জানি না যখন আমি এই বাড়িতে আর কি প্রোডাক্টগুলো নিয়ে আসি সেটার খুঁজে পাইনি, তো বিয়েতে কি হয়েছে কে জানে। সো এটা হলো ফার্স্ট প্রোডাক্ট। নেক্সট জাম্পিং টু দ্য নেক্সট প্রোডাক্ট। এটা হচ্ছে মার্সি দ্য সিটি প্যারাডাইজ আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে বেঙ্গালুরুর আর কি থিমে একটা করা। আমি আইশ্যাডো খুব একটা কিনি না, বাট এটা দেখে খুব ভালো লেগেছিল তাই কিনেছিলাম। ভীষণ সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এইখানটাতে, তোমরা দেখো একটা মিনিট, এইখানে ব্লাশ, কন্টোর, ব্রঞ্জার, হাইলাইটার সব আছে। এখানে বিভিন্ন রকমের নিউড শেড, একটু শিমারি শেডও আছে। সো এরকম একটা মার্সের এই প্যালেটগুলো দেখেছি যে কলকাতা বেস্ট আছে, আরও অন্যান্য মেট্রো সিটিগুলো বেস্ট আছে। তোমরা ওইগুলো নিতে পারো মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যে। এটার প্রাইস 499 মানে 500-এর মধ্যে। সো ভীষণ ভালো। সো নেক্সট আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম আমার তত্ত্বে। নেক্সট দেখাই যে একটা বডি ওয়াশ। এটা হচ্ছে পিয়ার্সের পিওর অ্যান্ড জেন্টল 0% প্যারাবেন ফ্রি একটা বডি ওয়াশ। আর কি দেখাবো বলো তোমাদের। ওকে, নেক্সট দেখাই যে একটা শ্যাম্পুর আর কি ডুও, যেটা আমি তত্ত্বে নিয়েছিলাম। সেটা হচ্ছে ডাভের এই ড্যামেজ রিপেয়ার হেয়ার ফল রেস্কিউ বায়ো প্রোটিন কেয়ার শ্যাম্পু প্লাস অ্যামিনো প্রোটিন আছে এটাতে। সো এটার একটা নিয়েছিলাম, তার সাথে ওরই একটা রেঞ্জে একটা মাস্ক নিয়েছিলাম। এটা ডাভের 10-in-1 ডিপ রিপেয়ার ট্রিটমেন্ট মাস্ক, সেম একটা রেঞ্জের নিয়েছিলাম। সো ইয়া, এই হচ্ছে আর একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, ঠিক না, ওটা হেয়ার মাস্ক। দেন আর একটা রেঞ্জ তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্লামের এই রেঞ্জটা আমি নিয়েছিলাম। আমি খুব শীঘ্রই ট্রাই করব। দেখতে পাচ্ছি এগুলো পুরো সিল্ড, কারণ আমি এখন এগুলোকে মানে অ্যাপ্লাই করিনি নিজের ওপর, বা এখনও আমি সিলগুলো খুলিনি। সো প্লামের আমি নিয়েছিলাম হচ্ছে এই সেগমেন্টটা,
রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড টোনার, এটা 3% নাইসিনামাইড আছে, সেম রেঞ্জেরই আর কি, সিম্পলি ব্রাইট ফেস ওয়াশ। এই দুটো, একটা ফেস ওয়াশ আর একটা টোনার, দুটোই একসাথে আমার ইউজ করার খুব ইচ্ছা আছে, সো এই দুটো নিয়েছিলাম। আমি ঝটপট এই কারণেই দেখাচ্ছি কারণ ভিডিওটা প্রচন্ড লেন্দি হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ভেগার একটা হেয়ার কম বা একটা হেয়ার ব্রাশ। ভেগার প্রোডাক্ট খুব ভালো, হেয়ার রিলেটেড যে প্রোডাক্টগুলো খুবই ভালো। সো ইয়া, এটা নিয়েছিলাম। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি যে ল্যাকমির একটা 9 to 5 ফ্যাশনিস্টা কালেকশনের প্রাইমারিং পাউডার আর কি, পাউডার আছে ল্যাকমির, গরমকালে খুব দরকার হয় পাউডারগুলো। তো আমি এবারে যত মেকআপ প্রোডাক্ট মানে কিনেছি না, ফাউন্ডেশন হোক কনসিলার, ওগুলো ল্যাকমিরই কিনেছি। তাহলে কি হবে, একটা ব্র্যান্ডেরই বিভিন্ন সেগমেন্টে আর কি মানে ভাগ হয়ে যাবে, তাতে আমার স্কিনে আর কি স্যুট করতে জিনিসটা বেটার হবে। যদিও তোমরা জানো যে আমি খুব বেশি ফাউন্ডেশন কনসিলার কিছু ইউজ করি না। আমি রিসেন্টলি আমার আর কি মেকআপ গোছানোর সময় যখন এই বাড়ি আসলাম ওই বাড়ি থেকে বিয়ের পরে, তখন আমি আমার একটা মানে 500-550 টাকা আমরা একটা ফাউন্ডেশন ফেলে দিয়েছি, আমি ওটা ইউজই করিনি। তখন ভীষণ গায়ে লাগছিল যে ওটা আমি ইউজ না করেই ফেলে দিতে হলো। যাই হোক, তো এই হলো একটা ইয়ে। আচ্ছা, তার সাথে দেখিয়ে দিই যে ল্যাকমিরই যেহেতু দেখাচ্ছি, এটা হচ্ছে 9 to 5 প্রাইমারিং কনসিলার, এটা হচ্ছে কনসিলার। সো ইয়া, নেক্সট হচ্ছে প্লামের প্লাম। এই ব্র্যান্ড আমি চুজ করেছি এই কারণে, কারণ এটা পুরো ন্যাচারাল গুডনেস এনরিচড একটা ব্র্যান্ড। তো প্লামেরই আমি নিয়েছি একটা এরকম পেন্সিল কাজল, এটা লেখা আছে 2-in-1 কোল কাম লাইনার, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ। আচ্ছা, এটাতে শার্পনার ভেতরেই দেওয়া আছে। এটা হচ্ছে লেখা আছে যে অল ডে ওয়্যার কোল কাজল, মানে অল ডে পারপাসে এটা ইউজ হচ্ছে। সো ইয়া, এই কাজলটা আমি যখন ইউজ করবো নিশ্চয়ই তোমরা আমাকে গেট রেডি উইথ মি ভিডিওতে দেখতে পাবে। অবভিয়াসলি এখন যেহেতু ম্যারিড, সো একটা বিন্দি তো লাগবেই, বিন্দি। আচ্ছা, এটা তোমাদেরকে দেখাই, এটা ওর প্রত্যেকটা মানে আমার শ্বশুরবাড়ি এখানে তরফ থেকে প্রত্যেকটা আর কি তত্ত্বে এরকম করেই গেছে, এরকম ব্যাকগ্রাউন্ডে, যেমন এখানে লেখা আছে শুভ বিবাহ মেয়ের মেকআপ, সেরকম ভাবে এখানে রয়েছে মেয়ের ধরো দিদির জামা কাপড় বা মেয়ের ধরো বাবার জামা, এরকম করে প্রত্যেকটা গেছে। তো এটা ভীষণ ভালো লেগেছিল, তাই তোমাদেরকে দেখিয়েও দিলাম। এটা ছিল এখানে একটা ব্রাশ, মানে যেহেতু বিয়েতে তো সব দিতে হয়, তো তত্ত্বে মানে আমরা সব নিয়েছি। তো যাই, এখানে কিছু সেফটি পিন আর একটা ব্রাশ রয়েছে। ব্রাশটা কিসের বলে দিচ্ছি, ব্রাশটা ওরাল বির ব্রাশ ছিল। একটা ওয়েট ওয়াইপস, এটা সিলস প্রফেশনাল বলে একটা ব্র্যান্ডের ওয়েট ওয়াইপস। যে দোকান থেকে নিয়েছি, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি কোন দোকান থেকে নিয়েছি, এটা হচ্ছে বড় বাজারের ওখানে এরকম দেখবে হোলসেলে বিভিন্ন মেকআপ প্রোডাক্ট বিক্রি হয়, যেখানে ধরো যে প্রোডাক্টটা ধরো যদি 200 টাকা দাম, ওটা ওরা অনেকটা আর কি কমে বা ডিসকাউন্টে করে দেয়, কারণ ওরা হোলসেল রেটে বিক্রি করছে। সো আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে আমার কত বিল হয়েছিল টোটাল আমি লাস্টে বলে দেবো, বাট অনেকটাই আমি কমে পেয়ে গেছিলাম এতগুলো প্রোডাক্ট। সো এই হচ্ছে একটা ওয়েট ওয়াইপস। নেক্সট মানে টুকিটাকি কিছু জিনিস আমার হাতের সামনে আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেপলিনের এই একটা লিপস্টিক, এটা নিউড সে তোমরা দেখতেই পাচ্ছ, আমি রেড খুব একটা ইউজ করি না, তাই এটা নিয়েছিলাম। এটা হচ্ছে 65 সিডাক্ট্রাস, এটার শেডটার নাম। আমি যখন ইউজ করবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। নেক্সট নিয়েছি হচ্ছে একটা লিপ গ্লস, এটা সুইস বিউটির এই লিপ গ্লসগুলো দেখবে খুব এখন উঠেছে। এটা শেডটা হচ্ছে 05 নিউড ব্রাউন। তো শাইন অ্যান্ড প্লাম্প লিপ গ্লস, মানে এটাতে একটা শাইনও দেবে প্লাস একটা প্লাম্পনেসও প্রোভাইড করবে। সো এইটা একটা নিয়েছিলাম। ওকে, সো এইটা হচ্ছে যে ল্যাকমির একটা লিকুইড সিন্দুর। আমি জেনারেলি মানে গুঁড়ো সিঁদুর পরতেই, পাউডার সিঁদুর পরতেই বেশি প্রেফার করি, বাট কিছু কিছু সময় থাকে যেখানে ধরো অনেক সময় ওয়েস্টার্ন ড্রেসের সাথে স্পেশালি পাউডার সিঁদুরটা খুব একটা ভালো লাগে না, সেখানে একটু করে মানে একটু আর কি তুমি লিকুইড সিঁদুর ইউজ করলে ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমি সিঁদুরটাকে লং লাস্টিং করার জন্য একটা ট্রিক ইউজ করি, যেটা আমি তোমাদেরকে কোনো একটা শর্টস ভিডিওতে বলে দেবো সেই ট্রিকটা কি। সো এই হচ্ছে কি ব্যাপার, এটা হচ্ছে পুরো মারুন শেডে, এখানে লেখা আছে এটা হচ্ছে পুরো মারুন শেডে লিকুইড সিঁদুর। তো দেখি এটা কতদিন চলে। আমি রিসেন্টলি এটা আর কি মানে তোমাদেরকে ভিডিওতে দেখানোর আগে এটা আমি বার করে আর কি ইউজ করা স্টার্ট করে দিয়েছি। সো একটা লিকুইড সিঁদুর নিয়েছি। অনেকে কালার বাড়ির পড়ে যাচ্ছিল, অনেকে কালার বাড়ির সিঁদুরটাও ইউজ করে, ওটাও কিন্তু ভীষণ ভালো। নেক্সট আমি নিয়েছি ফেসেস ক্যানাডার একটা নেল পলিশ। আমি নেল পলিশ খুব একটা পরি না, বাট স্টিল লেখা তোমরা দেখতে পাবে এখন আমি নেলসগুলো কেটে দিয়েছি, আমার নেল এক্সটেনশন উঠে গেছে বলে তারপরে দেখি নেল পলিশ পরিনি, না হাতে না পায়ে। সো যাই হোক, একটাই সেজন্য আমি নেল পলিশ নিয়েছি, কোনো সেট নিইনি। এর আগে আমাকে একটা সেট দিয়েছিল যেটা এখনো পরে রয়েছে, শেষ হয়নি।
হাউ এভার নেক্সট নিয়েছি আমি মেবলিন নিউ ইয়র্কের দ্য ফলসিস ল্যাশ লিফট, এই আর কি সেগমেন্টে একটা মাস্কারা অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে, সো এটা নিয়েছি। নেক্সট একটা বোরোলিন, বিকজ আই ক্যান নট ডু উইদাউট বোরোলিন। ওকে, নেক্সট হচ্ছে যে হ্যান্ডকারচিফের একটা সেট, এটা দেখানোর মতো কিছু নেই। হাউএভার নেক্সট হচ্ছে একটা নেল কাটার, মানে তত্ত্বে যা যা লাগে নিতে হয় সেইগুলোই। নেক্সট দেখাচ্ছি যে সুগারের একটা লিপ বাম, এটা হচ্ছে টিপসি লিপস ময়শ্চারাইজিং বাম 05 আইরিশ কফি লং লাস্টিং ময়শ্চার লক নারিশেস লিপ উইথ এসপিএফ, এটাতে নাকি এসপিএফ প্রোটেকশনও আছে। সো সুগারের প্রোডাক্ট কীরকম হবে আমি ঠিক জানি না, এটা ইউজ করলে পারে বুঝতে পারবো। অ্যান্ড রিসেন্টলি পিআর থেকে আমি প্রচুর আর কি লিপ বাম, দেন অনেক কয়েকটা লিপস্টিক্সও পেয়েছি, তার মধ্যে কিছু কিছু আমি আমার দিদিকে, আমার ননদকে মানে দিয়ে দিয়েছি বলতে পারবো, কারণ এত শেড আমি কি করে ইউজ করবো একা মানুষ। তো যাদেরকে মনে হয়েছে যে শেডটা বেশি মানে ভালো লাগবে তাদেরকে সেটা দিয়ে দিয়েছি। সো ইয়া, তো এই দেখছি আমি টকতেও কত লিপস্টিক নিয়েছি। যাই হোক, নেক্সট লাস্ট তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে, এইটা ছিল না, এটা তত্ত্বে বাঁধা ছিল বলে তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে সুইস বিউটি ফেস অ্যান্ড আই ব্রাশ শেড, এটাতে সব আছে, পাউডার, কনসিলার, আইশ্যাডো অ্যাপ্লিকেটর, ফাউন্ডেশন ব্লেন্ডার, হাইলাইটিং অ্যান্ড ল্যাশ সব কিছুর আছে। এটার দাম এখানে তো লেখা আছে 1299 টাকা, বাট এটা হয়তো আমি ডিসকাউন্টসে পেয়ে গেছিলাম। সো এই হলো গিয়ে এই কটা জিনিসই এই টোটাল বাক্সে ছিল, দেখতে পাচ্ছ আর নেই। আর তোমাদেরকে যখন দেখাচ্ছে তখন এখানে দেখিয়ে দেওয়ার একটা জিনিস, সেটা হচ্ছে মামা আর্থের এই বিটরুট লাইট জেল ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি কিনেছি অ্যাপোলো ফার্মেসি থেকে। তো এটা আমার ভীষণ ভালো লাগছে, খুবই লাইট ওয়েট, বাট একটা যেটা আমি প্রবলেম বুঝতে পারলাম, যেটা অয়েলি স্কিনদের জন্য ভীষণ ভালো, কারণ ওদের স্কিন সবসময় অয়েলি থাকে। অ্যান্ড আমার যেহেতু ভীষণই ড্রাই স্কিন, মানে আমার এক্সট্রিমলি ড্রাই স্কিন, তো আমার মনে হচ্ছে না এটা একটু মানে লাগানোর পরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে, স্কিনটা ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা অয়েলি স্কিন টাইপ আছো বা কম্বিনেশন, তারা এইটা ইউজ করতে পারো, বাট যারা একটু ড্রাই প্রন স্কিন তারা পারলে অ্যাভয়েড করো, অন্যান্য নারিশিং ময়শ্চারাইজিং ক্রিমগুলো অ্যাপ্লাই করতে পারো। বাট যেহেতু আমি এটা কিনে নিয়েছি, সো আমাকে অ্যাপ্লাই করতেই হবে। ওকে, সো এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি কিছুটা পড়ে গেল, হ্যাঁ, আমি আমার মায়ের কাছ থেকে বা আমি আমার বাপের বাড়ির তরফ থেকে কি কি মেকআপ প্রোডাক্টস নিয়েছি। ওকে, ফার্স্ট অফ অল স্টার্টিং উইথ এই প্রোডাক্টটা। This is a very famous and popular product right now in the market. এটা হচ্ছে ভ্যাসলিনের Gluta-Hya Dewy Radiance Seruming Lotion, Hyaluronic Acid, Niacinamide আছে, and it claims that it is 10x more powerful than vitamin C. And it is non-sticky. Really it is non-sticky and but একটু little drying, কারণ আমার বললাম যে ড্রাই স্কিন সেম প্রবলেম, যেহেতু এটা একটু জেল বেসড অ্যান্ড এটার স্মেলটা ভীষণ সুন্দর, মানে গরমকালে অ্যাপ্লাই করার জন্য এটা খুব ভালো, শীতকালে মনে হয় আমার স্কিনের জন্য এটা সুটেবল নয়, বাট আমি এটা মানে ওরকম ট্রেন্ডে দেখছিলাম যে সবাই ইউজ করছেন, সবাই প্রমোশন করছে, দেখে আমিও ভাবলাম যে একবার ট্রাই করি, তো সেই জন্য নিয়েছিলাম। তো এটা নিয়েছি। দেন আমার হাতের সামনে যেটা আসে সেটা হচ্ছে লাক্সের একটা বডি ওয়াশ, এটা অ্যালোভেরা আর কি দেওয়া, ফ্রেগ্রেন্সে দেওয়া। নেক্সট এটা আজকেই আমি আর কি সিলটাকে ব্রেক করলাম, ভাঙলাম। এটা হচ্ছে বায়োল্যাজের স্মুথ প্রুফ অ্যাভোকাডো ডিপ স্মুথনিং সেরাম, ইট স্মুথেস অ্যান্ড কন্ট্রোলস ফ্রিজি হেয়ার। লেখা তো আছে প্রফেশনাল 6-in-1 সিরাম, এটা খুব ভালো, আমি দেখেছি বায়োলজির এই সিরামটা, যেহেতু আমার খুবই ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার, তো তার জন্য একটা সিরাম লাগতো, তো সেগুলোই নিয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে যেইগুলো কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির তরফের তত্ত্বে নিয়েছি, সেগুলোই কিন্তু আমি সেম আবার এই দিকের বাড়ির তরফ থেকে নিইনি, কারণ একই ধরনের প্রোডাক্ট এত নিয়ে আমি শেষ করতে পারবো না, শেষমেশ এটা এক্সপায়ার হতে হবে, সেই জন্য যেইগুলো আমি এখান দিয়ে নিইনি সেইগুলো আমি আবার এই বাড়ির তরফ থেকে নিয়েছি। নেক্সট আমাদেরকে দেখাচ্ছি একটা হেয়ার অয়েল। অলরাইট, তো এটা একটু আমাদেরকে ঘটনাটা বলে দিই। এটা হচ্ছে নেচার শিওরের হেয়ার গ্রোথ অয়েল, ব্লেন্ড অফ 23 হার্বস আছে সেই অয়েলটা। বেসিক্যালি কি হয়েছে, তোমরা আমাকে যদি আমার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফলো করো, তোমরা দেখবে যে এই ব্র্যান্ডের আমি অনেক আর কি অ্যাড প্রমোশন করেছি নেচার শিওরের। তো এরা প্রচুর আমাকে হেয়ার অয়েল পাঠিয়েছিল, ঠিক আছে, এখনও একটা যোগ তেল অ্যান্ড শ্যাম্পু অ্যান্ড ক্যাস্ট্রল
রয়েছে যেটা আমি এখনো ইউজ করিনি। আর ট্রাস্ট মি, পার্সোনালি বলছি, নেচার শিওরের আমার প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো লাগে, কারণ এটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টই তৈরি। তোমরা পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়লেই বুঝতে পারবে। তোমরা যদি চাও যে তোমার ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করবে, এদের এরকম এডিবল অয়েলও আছে, তারপর এদের সেরম আছে, আরও অনেক প্রোডাক্ট আছে। হেয়ার অয়েল তো ভীষণ ভালো ভালো কয়েকটা হেয়ার অয়েল আছে। তো আমি ভাবলাম যে কেননা আমি অন্য হেয়ার অয়েল না নিয়ে তত্ত্বে, যেটা অলরেডি আমি প্রমোশনে পেয়েছি, এগুলো কিন্তু আনইউজ, আমি যদি ইউজ না করি তো এগুলো কিন্তু পরেই থাকবে, পরে এক্সপায়ার হবে। তাই ভাবলাম কেননা এটাই আমি তত্ত্বে আর কি নিয়ে নিই, সেজন্য আমি নেচার শিওরের এই তেলটা নিয়ে নিয়েছি। তো এই ছিল ব্যাক স্টোরি। নেক্সট হচ্ছে আমি রেনের একটা কাজল নিয়েছি। এটা হচ্ছে কাজল পেন, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ উইথ শার্পনার, লেখা আছে লাস্ট আপ টু 24 আওয়ার। আমার তো মনে হয় না কোনো কাজল আজ অব্দি লাস্ট করে 24 আওয়ার্স, কারণ আমি যখন আর কি অফিস করতাম আমার পুরো স্মাজ হয়ে যেত, মানে উইদিন হাফ টাইম আমার স্মাজ হয়ে যেত। জানি না রে কি করে এসব ক্লেম করছে, যাই হোক। তো আমি রেনের কাজল ইউজ করেছি এর আগে, ওটা এখনো শেষ হয়নি। হাউএভার নেক্সট নিয়েছি একটা ওয়েট ওয়াইপস। ওকে, আমি যেই ওয়েট ওয়াইপসটা নিয়েছি সেটা হচ্ছে হিমালয়ের একটা বেবি ওয়াইপস ফর নর্মাল স্কিন। এটাতে 24টা ওয়াইপস আছে। তো একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, এটা ভীষণ লাগে, তোমরা জানো মেকআপ রিমুভ করতে। এমনি তো মানে ওয়াইপসের গুরুত্ব অপরিসীম সবার জীবনে। নেক্সট আমার কাছে একটা জুডিওর কি বলবো শীট মাস্ক ছিল, তো সেটা আমি তত্ত্বে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা এখনো 27 অব্দি চলবে। ঠিক আছে, এটা 27 অব্দি চলবে, সেই জন্য আমার মানে না ইউজ করলেও এখন হবে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি যে একটা পারফিউম, এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের রোম্যান্স বলে ফ্রেগ্রেন্সের পারফিউম। তো এটা একটা নিয়েছি। নেক্সট অবভিয়াসলি বিন্দি তো মাস্ট। যদি আমি খুব যে বিন্দি পড়তে পছন্দ করি তা না, বাট ইন্ডিয়ানের সাথেই একমাত্র ভালো লাগে আমার মনে হয় বিন্দিটা। সো ইয়া, বিন্দি দুটো। আর সব এখন রেডি নিচ্ছি, নতুন নতুন বিয়ে হয়েছে সেই জন্য। যাই হোক, একটা সেগমেন্ট এবার তোমাদের আর একটা দেখে, সেটা হচ্ছে ডট অ্যান্ড কির এই দুটো ডুও। এটা হচ্ছে ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার প্লাস হাইড্রেটিং জেন্টল ফেস ওয়াশ। এটাতে আছে 5 ceramides in জাপানিজ রাইস ওয়াটার। আর এটা হচ্ছে সেম, নট সেম বাট ওই সেগমেন্টেরই, লেখা আছে ব্লুবেরি হাইড্রেট ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন 50 PA, 4টে প্লাস আছে। এটাতে হাইলোরনিক প্লাস 5 সেরামাইডস, এত কিছু আছে। সো সেরাম এটা দেখতে কিছুটা এরকম হবে। আমি ডট অ্যান্ড কি প্রোডাক্ট এটাকে ইউজ করছি, তো ভাবলাম যেহেতু গরমকাল আসছে তো এই সেগমেন্টটা আমার জন্য বেটার হবে, মানে কুলিং একটা এফেক্ট দেবে, সেজন্য এই দুটো আর কি আমি নিয়েছি। আচ্ছা, নেক্সট তোমাদেরকে দুটো ডুও দেখাই। এটার পিছনে একটা স্টোরি আছে, বলছি। নেক্সট হচ্ছে যে ল্যাকমি থেকে নেওয়া দুটো লিপস্টিক। আচ্ছা, সো এই দুটো লিপস্টিক আমি অ্যাড প্রমোশন করেছিলাম, তোমরা আমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখতে পারো। তো আমি বললাম যে এখানে আমার কাছে অলরেডি প্রচুর লিপস্টিক্স আছে, আমি ওইখান থেকেও একটা লিপস্টিক্স নিয়েছি, তো আরও এক্সট্রা লিপস্টিক্স নিয়ে পড়ে থাকবে। ইনফ্যাক্ট পিআরেও আমি প্রচুর লিপস্টিক্স পাই। সো এত না নিয়ে, এক্সট্রা করে না নিয়ে এইগুলোই নিয়ে নিই। শেডগুলো তোমরা দেখে নাও, এই দুটো হচ্ছে শেড। ওকে, নেক্সট হচ্ছে এই একটা ডুও নিয়েছি। এখানে নিয়েছি লরিয়াল প্যারিস এক্সট্রাঅর্ডিনারি অয়েল নারিশিং শ্যাম্পু, 6 ড্রিপের অয়েল আছে। এটা লেখা আছে ফর ড্রাই অ্যান্ড ডাল হেয়ার, যেটা কিনা আমার। অ্যান্ড এখানে সেম কন্ডিশনার, এই সেম রেঞ্জের। তো এই দুটো নিয়েছি। আচ্ছা, নেক্সট এখানে একটা ফাউন্ডেশন নিয়েছি। এটা হচ্ছে যে অরিজিনাল কালেকশন আলটিমেট গ্ল্যাম ফাউন্ডেশন, ল্যাকমিরই ফাউন্ডেশন। তোমাদেরকে বললাম যে আমি ল্যাকমি ব্র্যান্ডেরই সব কিছু নিয়েছি, কারণ ওটাই আমার ঠিক লেগেছে। আমি এটা ইউজ করিনি, আমাকে ইউজ করে দেখতে হবে, কারণ আমি অনেক কিছু নিয়েছি সেগুলোকে আমাকে ইউটিলাইজ করতে হবে, রাইট। নেক্সট জুস বলে একটা ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের নেল পলিশগুলো ভীষণ ভালো। আমার কাছে এই ব্র্যান্ডেরই প্রচুর নেল পলিশ আছে। একটা রেড কালারের নেল পলিশ নিয়েছি, একটা বোরোলিন, সেম অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড দুটো টাং ক্লিনার, এগুলো বাদ দাও। অ্যান্ড কিছু স্যাপটিপিন। সো ইয়া, দ্যাটস ইট। সো এটাও দেখিয়ে দিলাম যে কি কি আমি নিয়েছি। ও হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে যে এটা তত্ত্বে ঠিক নেইনি, মানে এমনিই নিয়েছি। এটা হচ্ছে যে সেই মেকআপ স্টোরেজ বক্স, মানে আমি তো এটাকে অ্যাজ আ মেকআপ স্টোরেজ বক্স হিসেবে ইউজ করবো। সো এটা খুললে ভেতরে এইরকম একটা, তার ভেতরে এইরকম আর একটা, এইগুলো এইরকম আছে। ঠিক আছে, এইরকম আছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা হানিমুনে যাব, সো এইগুলো আমার খুবই দরকার হয়। তাছাড়া ধরো এই বাড়ি থেকে আমার ওই বাড়ি যেতে গেলে তখন আমাকে সব গুছিয়ে নিয়ে যেতে হয়, তো এরকম একটা বড় বড় পাউচ থাকলে খুব সুবিধা হয়।
সেই জন্য এটা নেওয়া। তো তোমরা জানি যে আমার এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্স অনেকটাই, সেই জন্য আমাকে সব কিছু প্যাক করে নিয়ে যেতে হয়। আর কি বলতো, ওখানে আমি কিছু জিনিস রেখে আসতে পারবো না, কারণ ওখানে প্রথম কথা আমার জিনিসগুলো ইউজ করার মতো কেউ নেই মা ছাড়া। আমার দিদির মতো থাকে, আমার ভাইও থাকে না, ও বাইরে থাকে। সো কে ইউজ করবে আমার প্রোডাক্টগুলো যদি ওখানে থাকে, দেন পরে পরে এক্সপায়ার হবে। মা তো এত কিছু ইউজ করে না। সো সেই জন্য আমি সব ঝেড়ে নিয়ে চলে এসেছি এখানে। তো এগুলো ইউজ করবে। ইনফ্যাক্ট এখানেও এই বাড়ির মা সেরকম কিছু ইউজ করে না, খালি একটা মুখে ক্রিম ছাড়া। তো বলতে গেলে আমার প্রোডাক্ট আমাকেই মেখে মেখে শেষ করতে পারে। আমি যদি এত টাকার প্রোডাক্ট নিয়েছি, সো অবভিয়াসলি আই হ্যাভ টু ইউজ ইট। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। যারা ব্রাইড টু বি তাদের জন্য এটা একটু হেল্প হতে পারে যে তোমরা তত্ত্বে কীরকম মানে আন্ডার বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবে। সো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও অনেক কন্টেন্ট আসছে। আমি ভাবলাম যে বিয়ের ব্লগগুলো দেওয়ার আগে তোমাদেরকে এই ব্লগগুলো শেয়ার করে দিই, তোমরা হয়তো একটু হলেও ইন্টারেস্ট পাবে। অ্যান্ড আরেকটা কথা বলে দিই যে সমস্ত তত্ত্ব মিলে কত কি মানে খরচা পড়েছিল। এখন তোমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই, বাট আমার মানে ইনলস বাড়ির তরফ থেকে আমি যে তথ্যগুলো নিয়েছিলাম সেটা নিয়ার অ্যাবাউট 7,000 আর 7,500 এর মধ্যে পড়েছিল, ঠিক আছে। আর আমি আমার বাপের বাড়ির তরফ থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম সেইগুলো নিয়ার অ্যাবাউট 3,000 এর মতো পড়েছিল। তার মধ্যে হয়ে গেছিলো, কারণ তোমরা দেখেইছো যে আমি অর্ধেক আমার পিয়ারে পাওয়া প্রোডাক্টগুলোকেই নিয়েছি। তো তোমরা এটাও আরেকটা ভাবে ভাবতে পারো যে আমি যেগুলো পিয়ারে অ্যাকচুয়ালি পাই সেগুলো কিন্তু আমি ইউটিলাইজ করি ইন রিয়েল লাইফে। অনেকেই বলে যে পিয়ারে তো যে প্রোডাক্টগুলো দেয় সেগুলো গিনিপিকের মতো তোমাদেরকে মানে ইনফ্লুয়েন্সারদের বা যাই হোক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আর কি ইউজ করতে দেয়, বাট সেটা না। আমি সেই প্রোডাক্টগুলোই মানে অ্যাপ্রুভ করি যেগুলো, বা সেগুলোর জন্য সাইন আপ করি যেগুলো আমার মনে হচ্ছে হ্যাঁ রিয়েলি ভালো। যেমন ল্যাকমি রিয়েলি ভালো ব্র্যান্ড, অ্যান্ড আরও যেগুলো ছোটো ছোটো স্টার্ট আপ ব্র্যান্ড আছে সেগুলোও আমার ভালো লাগে। তো সেই জন্য আমি আর কি অ্যাপ্রুভ করি অ্যান্ড সাইন আপ করি। যাই হোক, তো সেইগুলো আমি ভালো ইউটিলাইজ করি ইন রিয়েল লাইফ, অ্যান্ড তোমাদেরকেও রেকমেন্ড করি। যেমন আমি নেচারশোর ব্র্যান্ডটাকে রিয়েলি আমি অ্যাডমায়ার করি, অ্যান্ড আমি নিজেও দেখেছি যে এছাড়াও রাইজিং যে আপকামিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও এগুলোর ইনফ্যাক্ট প্রমোশন করছে। সো সেই দিক থেকে ভালো লাগলো যে আমি অ্যাজ এ স্মল ক্রিয়েটরও সেটা প্রমোশন করেছি, ওরা আমাকেও ব্র্যান্ড থেকে পাঠিয়েছে। সো ইয়া, দিস ইজ ইট for this video. I hope that you really liked it. So subscribe for more such videos. I'll see you guys later in my next vlog. Till then, bye bye, take care guys, bye.